গুড মর্নিং বন্ধুরা, বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 6:30। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে, আর এখান থেকে আমরা আমাদের লাগেজ নিয়ে নেমে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। ওখানে আমাদের ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আপনারা যদি আগের ব্লগটা না দেখে থাকেন তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে অবশ্যই দেখে আসুন আমরা কিভাবে বাড়ির থেকে এনজেপি অবধি পৌঁছালাম। এই ব্লগটায় হতে চলেছে আমাদের এনজেপি টু পেলিংয়ের যাত্রা। এনজেপি স্টেশন চত্বরটা চেনে না এরকম লোক হয়তো বাঙালির মধ্যে খুব কমই রয়েছে। দেখুন, এই হচ্ছে সেই আমাদের পরিচিত এনজেপি স্টেশন, যেটা বর্তমানে একটু আন্ডার কনস্ট্রাকশন আছে বলে পুরো অচেনা হয়ে গেছে। সাইড থেকে জায়গা করে দিয়েছে বেরিয়ে আসার, আর মাঝখানে যেখান থেকে এতদিন বেরানো হতো সেই জায়গাটা হয়ে গেছে এখন আন্ডার কনস্ট্রাকশন। কথায় কথায় আমরা পৌঁছে গেছি সিকিম ট্যাক্সি স্ট্যান্ডে, আর এটা হচ্ছে আমাদের গাড়ি যেটা আমাদেরকে পেলিং অবধি নিয়ে যাবে। সবাই আমরা দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে, ড্রাইভার ডিকিটা খুলে এগুলোকে সব সেটেল করে দেবে। তো এই দেখুন ছোট বেবি সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। এই দেখুন এই গাড়ি স্ট্যান্ডে কত গাড়ি দাঁড়িয়ে আছে, এত গাড়ি সব প্যাসেঞ্জারকে নিয়ে যাবে। এর থেকেই বুঝতে পারছেন কত মানুষ প্রত্যেক দিন এনজেপিতে ঘুরতে আসছে। আর এখন তো পিক সিজন, তো এখন তো প্যাসেঞ্জার হবেই। আর দেখুন আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। बुम बुम गाड़ी चल रहा है। आप लोग 200 रुपये देना पड़ेगा सर। 10 रुपए 200 रुपये। 200 रुपए। আমাদের এই গাড়ির ড্রাইভার আজব ভুলো লোক। সে প্রায় 20 মিনিট মতো গাড়ি চালিয়ে চলে এসছে, তারপর মনে পড়ছে যে গাড়ির কোনো ডকুমেন্টসই সে আনেনি, ও যে হোটেলে ছিল সেখানে ফেলে এসছে। তাই গাড়িটাকে আবার ঘুরিয়ে আমরা এখন যাচ্ছি আবার হোটেলের দিকে। সেখান থেকে ও ডকুমেন্টস নিয়ে তারপর আমরা ফেরত যাব। ডকুমেন্টসটা নিয়ে তারপর কিছু দূর আসার পরেই প্রথম দর্শন হলো পাহাড়ের, আর সেটাকে ভিডিও রেকর্ড করবো না তাই কখনো হয়? পাহাড় দেখবো বলে এত টাকা খরচা করে আসছি, আর প্রথম পাহাড় দেখে একটা এক্সাইটমেন্ট হবে না? এটা তো অসম্ভব না। তো যাই হোক, আমরা এখন চলেছি পেলিংয়ের উদ্দেশ্যে। এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছি, আমরা এখনও সিকিমে ঢুকিনি। তো চলুন এই জার্নিটাকে এনজয় করা যাক। চারপাশের যে লোকেশান, চারপাশের যে গ্রিনারি, সেগুলোকে এনজয় করি। আপনারাও করুন আমার সঙ্গে। আমরা ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে অনেকটাই ওপরে উঠে গেছি। এখন আর ততটা গরম লাগছে না যতটা এনজেপিতে নামার সময় লেগেছিল। এখন বেশ মনোরম হয়ে গেছে ওয়েদারটা, না ঠান্ডা আছে না গরম আছে, বেশ এনজয় করছি। আকাশটা খুব সুন্দর লাগছে। ক্যামেরা যদিও অতটা ভালো লাগছে না, কিন্তু শুধু চোখে দেখতে খুব ভালো লাগছে। একদম আকাশি কালারের আকাশ, আর তার মধ্যে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, সবুজে ভরা পাহাড়, আর তার মাঝখান থেকে আমরা চলেছি সরু আঁকা বাঁকা পথ ধরে। তো দারুণ লাগছে, ব্যাপারটাকে এনজয় করছি। আমি জানি না আপনারা কতটা এনজয় করছেন, বাট আমি তো খুব এনজয় করছি। দেখুন এরকমটা তো আমরা শহরবাসীরা দেখতে অভ্যস্ত না, তো প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। ছোট বেবি সারা রাতের জার্নিতে প্রচুর ক্লান্ত ছিল, তাই ও গাড়িতে ওঠার পরে কিছুক্ষণের মধ্যেই 1 ঘন্টা মতো পুরো ঘুম দিয়ে নিয়েছে। এইবার উঠে চারদিকেও পাহাড় দেখতে পাচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে, বাবা বাবা পাহাড় পাহাড়, মা মা পাহাড় পাহাড়। ও পাহাড় দেখে খুব এক্সাইটেড। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, ওর এই নিয়ে সেকেন্ড টাইম পাহাড় দেখা। আগেরটা ছিল প্রথম বছরের জন্মদিনে, আর এটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্মদিনের একটু আগে। ছোট বেবির খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এখনও আমরা রাস্তার ধারে কোনো ভালো হোটেল রেস্টুরেন্ট কিছু পাচ্ছি না, তাই একটা এমনি জায়গাতেই দাঁড়িয়ে আমরা ছোট বেবিকে খাইয়ে দিচ্ছি। এরপরে যখন আমরা একটা ভালো রেস্টুরেন্ট পাবো সেখানে আমরা দাঁড়িয়ে খেয়ে নেবো। এখন ছোট বেবি নাচতে নাচতে চললো কারণ ওর পেটে এখন পড়ে গেছে খাবার, এখন ওর বহুত মস্তি। খুব ভালো নাচছো। ড্রাইভার দাদা একটা রেস্টুরেন্ট দেখে আমাদেরকে খেয়ে নিতে বলছিল, কিন্তু আমরা বললাম যে না, এখানে খাবো না, আরও একটু ওপরের দিকে উঠুন যেখানে ওয়েদারটা আরও মনোরম হয়ে যাবে, সেখানে গিয়ে খেলে পরে আর একটু আমরা বেটার ফিল করব। তাই জন্য এখন বেশি একটা বাজেও নি, মাত্র বাজে 8:45। তো যাওয়া যাক, না হয় 9টা 9:30 নাগাদ খাবো, তখন আরেকটু ওপরে পৌঁছে যাব, ওখানে ওয়েদারটা আরেকটু মনোরম হবে। তো সেই আশায় আমরা চলেছি আরেকটু আগের দিকে। তো চলুন দেখা যাক কখন একটা ভালো রেস্টুরেন্ট পাই আর একটু ওয়েদারটা বেটার হয়, তখন আমরা খাওয়া শুরু করব। এই দেখুন 9:30 বেজে গেছে, আর আমরাও দাঁড়িয়ে গেছি একটা রেস্টুরেন্ট দেখে। এখানে আজকে খাওয়া দাওয়া করা হবে। বেশ অনেকটাই ওপরে চলে এসেছি, ওয়েদার বেশ ভালো, আর গরম তো একটুও লাগছে না, বেশ একটা মনোরম পরিবেশ। তো চলুন দেখা যাক ভেতরে গিয়ে কি আছে মেনুতে, সেই তার মধ্যে থেকে যাও একটা কিছু খাওয়া হবে। এখানে গায়ে রোদটা লাগাতে বেশ ভালোই লাগছে। এদিকে দেখুন আমার চলে এসছে রুটি তরকারি।
আর মা আর বোন দুজনে মোমো নিয়েছে, মা ভেজ মোমো আর বোন নিয়েছে চিকেন মোমো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মোমোটা কিনেছি 1 প্যাকেট, সব লজেস। আমরা সবাই যাচ্ছি আর একটা একটা করে খাচ্ছি। দেখেছো চাচুবাবি, ওই দেখো দূরে পাহাড়, দেখো সামনে নদী আর ওদিকে পাহাড়। অ্যাট লাস্ট আমরা তিস্তা নদী পার করে ঢুকে পড়লাম সিকিমে। এইবারের দৃশ্য আরও সুন্দর, এটা সিকিমের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এখানে আরও সুন্দর আমরা দৃশ্য দেখবো আশা করছি। আর ব্রেকফাস্টে আজকে আমি রুটি খেলাম। আপনারা হয়তো ভাবছেন যে যা বাবা, রুটি আবার কেন খেলাম? কারণ আমি যখন ঘুরতে গেছি পাহাড়ি খাবার খাওয়া উচিত। তো বিশ্বাস করুন, যারা পাহাড়ে গেছেন তারা তো জানেন, তাদেরকে আর বলতে হবে না। যারা পাহাড়ে যাননি তারা মেন্টালি প্রিপেয়ার হয়ে যান। আপনি যদি পাহাড়ে ঘুরতে যান তাহলে পরে আপনি কিন্তু টেস্টলেস খাবার খেতে হবে, তার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে রাখুন। কারণ ওখানের খাবার দাবার খুবই বাজে টাইপের বানায়, মানে বাজে বানায় না, ওরা ওরকমই খেয়ে অভ্যস্ত, তাই যেটা আমাদের খেয়ে খুব একটা ভাল লাগে না। তো এটা কিন্তু মাথায় রাখবেন, যদি আপনি পাহাড়ে ফার্স্ট টাইম যান খেয়ে তৃপ্তি পাবেন না, ওটাকে ইগনোর করে শুধু আপনি ভিউ দেখুন, শুধু আপনি নেচারকে দেখুন। এর থেকে বড় আর কিছু হবে না, খেয়ে নেবেন আবার বাড়ি ফিরে এসে। এই দেখুন লোহার ব্রিজে চলে এসেছি। এই ব্রিজটা প্রত্যেকবারই ক্রস করি যখনই পাহাড়ে আসি। এই ব্রিজটার ব্যাপারটা হচ্ছে, যখন এক ধার দিয়ে গাড়ি আসে তখন আরেক ধারের গাড়ি দাঁড়িয়ে যায়। একটা গাড়ি অ্যাট এ টাইম পাস করে, দুটো গাড়ি একসঙ্গে যায় না কখনো। দেখেছেন, এটাই হচ্ছে এই ব্রিজের বিশেষত্ব। দেখুন দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে সবুজে মোড়া, কত সুন্দর লাগছে দেখতে। পাশে নদী, ওদিকে পাহাড়, মাঝখানে এদের বাড়ি। আহা কি লাইফ! আমরা অবশ্য ভাবছি, ওরা ভাবছে যে আমাদের লাইফটাই ভালো, আমরা ভাবছি এদের লাইফটা ভালো। এই হয়। এই দেখুন এবার আমরা চলে এসেছি পাহাড়ি দ্বিতীয় হুগলি সেতুতে। আমি আর কি করছি, কিন্তু সেতুটা অনেকটা দেখতে আমাদের সেকেন্ড ব্রিজের মতো, তাই নয় কি? আপনারা যদি এই নদীটাকে দেখে তাচ্ছিল্য করেন তাহলে বলবো বর্ষাকালে কখনো এসে দেখবেন এই পাহাড়ি নদীগুলো কত ভয়ঙ্কর হয়। জলের এত তেজ থাকে যে কোনো মানুষকে যে কোনো সময় বইয়ে নিয়ে চলে যেতে পারে। আর দেখুন এখানে বিভিন্ন জায়গায় পাহাড়ের ভেতর দিয়ে গুহা বানিয়ে রাস্তা বানানো হচ্ছে। আমরা সেরকমই একটা গুহা দিয়ে যাচ্ছি। এই দেখুন, এই গুহাটার মধ্যে দিয়ে যাওয়ার সময় ছোট বেবি খুব ভয় পেয়ে যায় অন্ধকার দেখে, তাই আমাকে জড়িয়ে ধরে চেঁচাতে আরম্ভ করে। তোর ভয় লেগেছে? আমরা আগের দিন 5:30 থেকে জার্নি শুরু করেছি। আজকের দিনের এখন 12:30 বেজে গেছে। এখনো পর্যন্ত আমরা না ফ্রেশ হতে পেরেছি, না দাঁত মাজতে পেরেছি। জাস্ট ব্রেকফাস্টটা করতে হয় তাই করেছি। আমরা চেষ্টা করছি যে একবারে হোটেলে গিয়ে ফ্রেশ হব। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি পেলিংয়ের কাছাকাছি। আর হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা আশা করছি যে হোটেলে চলে যেতে পারবো। আর হোটেলে যেতে পারলে আমি সবার আগে ফ্রেশ হতে যাব, কারণ এতটা জার্নি করে খুব মানে গা হাত পাটা মানে ইসপিস করছে। একটু চান করতে হবে, দাঁত মাজতে হবে, না হলে পরে ঠিক ভাল লাগছে না। তো দেখা যাক কখন গিয়ে আমরা হোটেলে পৌঁছাই। একটানা গাড়ি চালিয়ে ড্রাইভারের পেয়ে গেছে বাথরুম, তাই ও এখানে গাড়িটা দাঁড় করিয়েছে। আমরা একটু নেমে হাত পা ছাড়িয়ে নিলাম। এখনও 1 ঘন্টা যেতে হবে। তো যাই হোক, আমরা এসে গেছি। দেখুন পেলিংয়ের এটা একটা এন্ট্রান্স, এখানে লেখা আছে ওয়েলকাম টু পেলিং। আমরা পেলিংয়ে পৌঁছে গেছি। এখন অলরেডি বেজে গেছে 1টা 2। কতক্ষণ লাগে আমাদের হোটেলে পৌঁছাতে? এই দেখুন আমরা চলে এসেছি হোটেল। আমাদের হোটেলের নাম দ্য মাউন্ট ভিউ। আগে গিয়ে হোটেলে চেক ইন করি, কারণ খুব ক্লান্ত লাগছে। তো বন্ধুরা দেখলেন আমরা এনজেপি থেকে পেলিং অবধি পৌঁছে গেলাম। আজকে জার্নি করে হোটেলে চেক ইন করে নিয়েছি। আজকে আমাদের কোথাও কোনো ঘুরতে যাওয়ার নেই, জাস্ট সন্ধ্যেবেলাতে আমরা একটুখানি 4-5টা ঘুরে দেখব। সেই ব্লগটা আসতে চলেছে আপনাদের জন্য ঠিক কালকে সন্ধ্যে 6টার সময়। মিস করবেন না একদম, খুব এক্সাইটিং হতে চলেছে সেই ব্লগটাও। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।